হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, ভাইফোঁটার দিন দিনের বেলাতে একটা ভিডিও বানিয়েছিলাম। সারা দিনের করতে পারিনি, কারণ রাতে গিয়েছিলাম মেলায়। তো এখানে আমাদের উদয়নারায়ণপুরে কালী পুজোর মেলা হয়, তো সেখানেই গিয়েছিলাম। এই যে দেখো, এখানে প্রতি বছর প্রচুর থিমের উপর প্যান্ডেলগুলো সব হয়। এই যে দেখো, এখানেও একটা থিমের উপর হয়েছে। তো এখান থেকেই স্টার্ট করেছি দেখতে, কারণ এদিকেই গাড়িটা রেখে আর কি, এদিক থেকে গাড়ি রাখার সুবিধে সেই জন্য। তো এখনও যেদিকে প্রচুর ভিড় হয় সেদিকে এখনও যাইনি, কিন্তু খুবই সুন্দর হয়েছে প্রতিটা থিম। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। এই যে দেখো, কত সুন্দর লাগছে, তাই না? তারপরে দেখো, এখান থেকে হয়ে আর একটা প্যান্ডেলে যাচ্ছি। এই যে দেখো, আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এখানেও দেখো, খুব সুন্দর হয়েছে। এই যে দেখো, এখানে ক্ষুদিরামের যে ফাঁসি হয়েছিল সেই বিষয়েই আর কি এই থিমটা ছিল। খুবই সুন্দর হয়েছে। ক্যামেরার মাধ্যমে তো অতটা ভালোভাবে সব কিছু তুলে ধরতে পারিনি, তবে যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের কাছে তুলে ধরার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এই যে আমার বরমশাইকেও দেখতে পাওয়া যাচ্ছে। আর আমার মেয়েকে দেখতে পাওয়া যাবে না, তার কারণ হচ্ছে আমার মেয়ে আমার দিদিদের সাথে মেলা দেখতে গিয়েছিল। মানে তারা দিনের বেলায় বেরিয়ে পড়েছিল, বিকেলবেলা। আর আমি আমার বর আসার পরই বেরিয়েছি, সন্ধ্যের পর। এই যে দেখো, এখানেও আছে। এই যে এখানে যে প্লেনটা ক্র্যাশ হয়েছিল না, সেইটার থিম করেছিল। ভেতরে তো আমি যেতে পারিনি। আমরা যেহেতু সন্ধ্যের অনেকটা পরে এসেছি, প্রচুর লাইন ছিল, সেই কারণে এইটাও একটা থিমের উপর ছিল। ভিতরে কি ছিল জানি না। তার কারণ হচ্ছে, আমি পরে দেখেছিলাম অবশ্য, দিদির ফোনে ভিডিও করেছিল, দেখেছিলাম, কিন্তু ভেতরে তখন দেখতে পারিনি, কারণ এত লম্বা লাইন ছিল ওখানে। একটা প্যান্ডেলে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে দাঁড়িয়ে থাকতে থাকতে। তো যাই হোক, ওখানে তো প্যান্ডেলটাই বাইরে থেকে দেখে তারপরে দেখো এখানে চলে এলাম। এটা আমার স্কুলের কাছে। এই যে আমার স্কুলটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাশটা। আর এখানেও কিন্তু হেব্বি করেছে, হেব্বি, খুব সুন্দর। এটা হচ্ছে যে গরিবী মধ্যবিত্ত যে, সেই নিয়েই আর কি থিমটা হয়েছিল। আর চারিদিকে গান বাজছে। মধ্যবিত্তের জীবন যে কীরকম সেই নিয়েই পুরোপুরি প্যান্ডেলটা হয়েছিল। জাস্ট অসাধারণ, মানে অসাধারণ হয়েছিল, যে বলার নয়। তার সাথে যে গানটাও দিয়েছিল, তো গানটা তো দিতে পারবো না, কপিরাইট পড়ে যাবে। কিন্তু মানে গেলে সত্যি, মানে কি বলবো, খুবই ভালো লাগবে। অসাধারণ, জাস্ট অসাধারণ। ক্যামেরার মাধ্যমে তো পুরোপুরি তুলে ধরতে পারছি না, কিন্তু অসাধারণ, মানে কি বলবো, বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে, এত সুন্দর হয়েছিল। আর এই উপর দিকটা দেখতে পাচ্ছ, এগুলো কাপড় দিয়ে পুঁটলি বাঁধা, মানে খুবই সুন্দর দেখতে লাগছে। কালারিং তো মানে খুবই সুন্দর দেখতে লাগছিল। মানে আচ্ছা আচ্ছা ঝাড়বাতি যে এগুলো হয় না, তাকে হার মানিয়ে দেবে, এতটা সুন্দর লাগছিল। আর একবার দেখাচ্ছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো। তারপরে দেখো, এই যে আবার চলে এসেছি বাইরে। এটা আমাদের মাঠে, বল খেলার মাঠ, সেখানে এসেছি। এখানেও 3টে প্যান্ডেল আছে। এই যে দেখো, এটাও কিন্তু খুব সুন্দর করেছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে, খুবই সুন্দর। কিন্তু এত ভিড়, তার মধ্যে ক্যামেরা ভালোভাবে করতেই পারছি না ভিড়ের ঠেলায়। আর সরি, আমার মেয়ে বকবক করছে, ওর বাবার সাথে কথা বলছে, সেই কারণে ফোন নিয়ে কাড়াকাড়ি চলছে। এই যে দেখো, প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। এটাও বল খেলার মাঠে, এটা আর একটা প্যান্ডেল। আর ওই দিকে আর একটা আছে, সেটাই দেখাচ্ছিলাম, ওটা থানার একটা
মানে পুজো হয় সেখানে। এই যে দেখো প্রতিমাগুলোও কিন্তু অসাধারণ, প্রতিটা খুব সুন্দর। আর এখানে দেখো মেলার মধ্যে কত কি সব বসেছে সেগুলোই দেখাচ্ছিলাম, নাগরদোলা, তারপরে এই যে নৌকার মতো একটা, তারপরে আরও সব অনেক বসেছিল। আর মেলায় ভিড়টা একবার দেখো, মেলায় কি দেখবো, কিছুই সেরকম দেখতে পারিনি, কিছু কিনতেও পারিনি, এত ভিড়, ভিড়ের ঠেলা খেয়ে বাড়ি চলে এসেছি। তারপরে দেখো এখানে যে থানার কাছে, এটা বল খেলার মাঠে, যে থানার সামনেটা একদম, এই যে দেখো কত সুন্দর হয়েছে।